জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে র্যাবের সাবেক ডিজি হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানোর ঘটনায় গ্রেফতার করা হয় ২ পুলিশ সদস্য এসআই আব্দুল মালেক ও কনস্টেবল মুকুলকে। আগামী মঙ্গল ও বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের দিন ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। জুলাইয়ের শেষের দিকে যখন সারা দেশে জ্বলছিল গণ অভ্যুত্থানের আগুন, তখন হেলিকপ্টার থেকে ছোড়া হয় গুলি। কারা ছুড়েছিল সেই গুলি? এবার তা জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। তিনি বলেন, তদন্তে উঠে এসেছে র্যাবের প্রধান হিসেবে সে সময়ের দায়িত্বে থাকা ব্যারিস্টার হারুনুর রশিদের নেতৃত্বেই চলে হেলিকপ্টার থেকে ছাত্র জনতার লক্ষ্য করে গুলি। সেই অভিযোগে সাবেক এই কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার শুনানিতে বলা হয়, জুলাই আগস্ট গণহত্যার পরিকল্পনা, হেলিকপ্টার থেকে গুলি, র্যাবের সদস্যদের অপরাধ থেকে বিরত না রাখার ব্যর্থতা সহ বিভিন্ন অপরাধে জড়িত তিনি। এ সময় ট্রাইব্যুনালের বিচারপতিরা জানতে চান, কোথায় হারুন? চিফ প্রসিকিউটর জানান, তাকে গ্রেফতারের চেষ্টা করছেন তদন্ত সংস্থা। র্যাবকে ব্যবহার করে তিনি এত বেশি অপরাধ করেছেন যে এগুলো আমাদের তদন্ত সংস্থা ক্রমাগত এই তথ্যগুলো পাচ্ছেন। সেই তথ্যগুলো সংগ্রহ করে প্রাথমিক অবস্থায় তার ব্যাপারে যে তথ্যগুলো পাওয়া গেছে তার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করার জন্য প্রসিকিউশনকে তারা অনুরোধ জানিয়েছিলেন। তার ভিত্তিতে আজকে আমরা পিটিশন মুভ করেছি। আদালত তাকে গ্রেপ্তার করে এই ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশ প্রদান করেছেন। এরপর আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানোর ঘটনায় গ্রেফতার ২ পুলিশ সদস্যকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি চাইলে তা আগামী ২৮ ও ৩০ জানুয়ারি দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারা সরাসরি এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সম্পৃক্ত। তো এই ব্যাপারে তথ্য উদ্ঘাটনের জন্য আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়েছিলাম। আদালত তাদের একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। ২৮শে জানুয়ারি মুকুলকে এবং ৩০শে জানুয়ারি মালেককে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের মামলায় এখন পর্যন্ত ৯৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, যাদের বেশিরভাগই পুলিশের সদস্য। আজকে পর্যন্ত ৯৬ জন হয়েছে, যে ৯৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, যার অধিকাংশই হচ্ছেন পুলিশ বাহিনীর সদস্য। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।